দোয়া কবুল হওয়ার তিনটি আমল। আমরা অনেকেই দোয়া করি, দোয়া কবুল হয় না। অনেকেই আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর এত দোয়া করছি, কোনো দোয়াই কবুল হচ্ছে না, হুজুর কি করা যায় একটু বলেন। মনে রাখবেন, দোয়া কবুলের কিছু শর্ত রয়েছে, অবশ্যই খেয়াল করতে হবে। এবং তিনটি আমলের কথা বলবো, আগে শর্তগুলো বলে দেই। আমরা অনেকেই দোয়া করি কিন্তু আবার হারাম খাবার খাই। মনে রাখবেন, হারাম খাবার খেলে কোনো দোয়া আপনার কবুল হবে না। ইউর ইনকাম শুড বি হালাল, ইউর ফুড শুড বি হালাল, ইউর ড্রিঙ্ক শুড বি হালাল। আপনার অলওয়েজ হালাল হতে হবে। হারাম ভক্ষণকারীর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন না। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে, হালাল খেতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি, সে হারাম ভক্ষণ করত। সে কাবা শরীফের কাছে গিয়ে দোয়া করতেছে, ইয়া রব্বে কাবা, ইয়া রব্বে কাবা, হে কাবার রব, আমাকে এটা দাও, আমাকে এটা দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তার কোনো দোয়াই কবুল করা হচ্ছে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কোনো দোয়াই কবুল করা হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে যে খাবার খায় হারাম টাকার খাবার, যে পোশাক পরে হারাম টাকার পোশাক, তার কোনো